ইসরায়েলে আবার অ্যাটাক হলো। না, এটা আতঙ্কবাদীরা করেন, এটা করেছে ইরান। 13 এপ্রিল 2024 তারিখে 300টার থেকেও বেশি ড্রোন আর মিসাইল ইরান ছেড়েছে ইসরায়েলের উপরে। এই অ্যাটাকটা দেখতে গেলে খুবই ইন্টারেস্টিং ব্যাপার ছিল, কেননা এই অ্যাটাক হলে ইসরায়েলের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকেনি। $1 বিলিয়ন ফায়দা হওয়ার কথাই ছিল। আর ইরানও জানতো যে এই অ্যাটাকটা সাকসেসফুল হবে না, ফেল হবে। তা সত্ত্বেও ইরান অ্যাটাক করাটা ঠিক মনে করেছিল। তাহলে হচ্ছেটা, ইরান এই অ্যাটাক করাটা ঠিক কেন মনে করলো? তাহলে এসো আমরা এর পেছনের গোপন রহস্যটা জানার চেষ্টা করব। তোমাদের বিশ্বাস না হতে পারে, কিন্তু একসময় ইসরায়েল আর ইরানের মধ্যে সম্পর্ক খুবই ভালো ছিল। ইসরায়েলে আসা বেশিরভাগ তেলই ইরান থেকে আসতো, আর ইরান ইসরায়েলের কাছে যুদ্ধের সামগ্রী কিন্তু এখন প্রশ্নটা হলো, এমন কি হলো যে দুটো দেশের মধ্যে সম্পর্ক এত খারাপ হয়ে গেল? তোমাদের কি মনে হয়, এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার আগের ঘটনা, না তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে? আমরা সেটা মানছি না। এসো বোঝা যাক আজকে এই ভিডিওতে। 1 এপ্রিল ইসরায়েল ইরানের দামাস্কাতে কনসুলেন্টে অ্যাটাক করেছিল। এই অ্যাটাকে একজন ইরানি জেনারেল আর 6 জন আরো সাধারণ মানুষ মারা গিয়েছিল। এই অ্যাটাকের পরে ইরান ইসরায়েলকে বোঝাতে চেয়েছিল যে তারাও কোনো অংশে কম নেই, আর এই জন্য ইরান ইসরায়েলের উপরে অ্যাটাক করে, আর এটাকে অপারেশন টু প্রমিস নাম দেওয়া হয়। আর এই অ্যাটাকের পরে ইরান সরাসরি আমেরিকাতে কল লাগায়, আর ইরান আমেরিকাকে কল করে এটা বলে যে ইরান ইসরায়েলের উপরে সরাসরি অ্যাটাক করতে চলেছে। এই কথাটা লিক হওয়া উচিত ছিল না, কিন্তু এই কথাটা লিক হয়েই যায়। আর সেই জন্য ইসরায়েল ইরানের অ্যাটাককে আটকানোর জন্য অনেক পদক্ষেপ আগে থেকেই নিয়েছিল। 13 এপ্রিল সম্পূর্ণ ইসরায়েলে সাইরেন বাজছিল, আর আকাশে মিসাইল আর ড্রোনের বৃষ্টি হচ্ছিল। ইরান ইসরায়েলের উপরে 331টা মিসাইল আর ড্রোন দিয়ে অ্যাটাক করেছিল। এর মধ্যে 185টা ড্রোন, 103 থেকে 110টা ব্যালিস্টিক মিসাইল আর 36টা ক্রুজ মিসাইল দিয়ে অ্যাটাক করা হয়েছিল। এর মধ্যে 60টা মিসাইল ইসরায়েলে এসে পড়ে। কিন্তু এতগুলো মিসাইল ইসরায়েল কেমন ভাবে আটকেছিল? এটা পসিবল হয়েছিল দুটো সিস্টেমের কারণে, আয়রন ডোম আর অ্যারো 3। আর এই সিস্টেমকে কাজে লাগিয়ে ইসরায়েলের এত মিসাইলকে আটকাতে সম্ভব হয়েছিল। আয়রন ডোম যেটা 2011 সালে বানানো হয়, যেটার কাজ হলো শর্ট রেঞ্জের মিসাইলকে আটকানো, যেটা হলো একটা রেডার ডিটেক্ট মিসাইল, যেটা হাওয়াতেই মিসাইলকে নষ্ট করার কাজ করে। আর এটা যেভাবে কাজ করে সেটা হলো, এটা অ্যাটাক হওয়া মিসাইলের রেঞ্জ আর কোন জায়গায় পড়বে সেই সমস্ত ইনফরমেশন কালেক্ট করে, আর কন্ট্রোল রুমে সেটা পাঠিয়ে দেয়। কন্ট্রোল ইউনিটের কাজ হলো এই ইনফরমেশন নিয়ে তারই সমতুল্য একটা অ্যাটাক হওয়া মিসাইলের দিকে পাঠিয়ে দেওয়া, আর হাওয়ার মধ্যে সেই মিসাইলকে নষ্ট করে ফেলা। আর 2 নাম্বারটা হলো অ্যারো সিস্টেম, যেটা লং রেঞ্জের মিসাইলকে আটকানোর জন্য তৈরি করা হয়েছিল। অ্যারো 3 এর কাজ হলো অ্যাটমসফিয়ারের উপরে আসা মিসাইলগুলোকে নষ্ট করে ফেলা। আয়রন ডোম অ্যারো 3 সিস্টেম ছাড়াও ইসরায়েলের কাছে আছে ডেভিড স্ট্রিং পেট্রিলেট আয়রন বিম সিস্টেমও আছে। এই আয়রন বিমের কাজ হলো লেজারের সাহায্যে মিসাইলকে আটকানো। ইসরায়েলের ডিফেন্স সিস্টেম পৃথিবীর সমস্ত দেশের থেকে আলাদা সিস্টেম, আর যেটা ইরান জানতো। ইরান এটা জানতো যে ইসরায়েলের উপরে অ্যাটাক করলেও সেটা ফেলই হবে। তাহলে একটাই প্রশ্ন হলো, ইরানের এই অ্যাটাক করার কি প্রয়োজন ছিল? আমরা রিসার্চ করতে গিয়ে অনেকগুলো কারণ জানতে পেরেছি। এর মধ্যে 1 নম্বর হলো, ইরানের ইসরায়েল ছাড়াও আরো অনেক দেশের সাথে সম্পর্ক খারাপ আছে, যেমন পাকিস্তান, সৌদি আরব আর আমেরিকার সাথেও সম্পর্ক তেমন একটা ভালো না। কিন্তু এই অ্যাটাকটা ইরানের মানুষ ফেল বলে মনে করে না, তারা এটাকে সেলিব্রেট করছে, কেননা ইসরায়েল প্রথমে ইরানের উপরে অ্যাটাক করেছিল, আর যার ফলে ইরানের 7ই অক্টোবর 1200 জন মানুষ মারা গিয়েছিল। আর গাজাতে ইসরায়েলের জন্য 33,000 মানুষ মারা গিয়েছিল। সেই জন্য এই অ্যাটাকটা ইরানের মানুষ ফেল না মনে করে এই অ্যাটাক করাটা সেলিব্রেট করছে। 2 নম্বর কারণ হলো মুসলিম কান্ট্রিদের লিডারশিপ। 1979 সালে ইরানে ইসলামিক রেভলিউশন হয়েছিল, আর সেই সময় হামেনি ইরানের সুপ্রিম লিডার হয়। ইরান একটা শিয়া মুসলিম ডমিনিক দেশ, আর সৌদি হলো সুন্নি ডমিনিক দেশ। আর ইরান সম্পূর্ণ মুসলিম ওয়ার্ল্ডের লিডারশিপ হতে চায়। 6 মাস ধরে ইসরায়েল গাজা নিজেদের মধ্যে যা করছে, যেটাতে প্রত্যেক মুসলিম দেশ ক্রিটিসাইজ করছে, কিন্তু অ্যাকশন কেউ নিচ্ছে না। আর ইরান এটাই চাইছিল কিছু আলাদা করার, আর ইরান সেটা পেয়েই গিয়েছে। ইরান ইসরায়েলের দিকে যতই মিসাইল ছাড়ুক না কেন, সেই মিসাইলগুলোর পজিশন ছিল সৌদি। তোমাদের কি মনে হয় এগুলোর মধ্যে কোন কারণটা ইসরায়েলকে ইরানের অ্যাটাক করার কারণ ছিল, না এর মধ্যে অন্য কিছু কারণ আছে? কমেন্ট করে বলো। ইসরায়েল যে স্ট্র্যাটেজিটা প্রয়োগ করে সেটা হলো, ইসরায়েল এটা বলে যে অন্য দেশেদের দেখাও যে ইসরায়েল কত বড় বড় অ্যাটাক আটকাতে সম্ভবপর। ইসরায়েল অন্য দেশেদের দেখাতে চায় যে তারা কোনো অ্যাটাককে কত ভালোভাবে আটকাতে পারে। আর এই স্ট্র্যাটেজিটা 7 অক্টোবর ফেল হয়ে যায়, আর সম্পূর্ণ দুনিয়া এইটা মেসেজ পেয়ে যায় যে ইরানের আয়রন ডোমও ফেল হয়ে গেছে। আর এই ডিফেন্সিভ সিস্টেম ইসরায়েলকে সেকেন্ড চান্স দেয় যে ইসরায়েলের ডিফেন্স সিস্টেমকে দ্বিতীয়বার প্রমাণ করার, যেটা ইসরায়েল গাজা যুদ্ধে শিফট হয়ে যায়। কিন্তু এখানে একটাই কনফিউশন হলো যে ইসরায়েল আর ইরানের মধ্যে যে শ্যাডো ওয়্যার চলছিল সেটা কি শেষ হয়ে গেছে? শ্যাডো ওয়্যার হলো ইসরায়েল আর ইরানের মধ্যে কয়েক বছর আগে থেকেই যুদ্ধ চলছিল, সেটা সামনাসামনি নয়, সেটা আড়াল থেকে চলছিল, এটাই শ্যাডো ওয়্যার নাম দেওয়া হয়েছে। এখন ইসরায়েল আর ইরানের
দেশের মধ্যে সরাসরি লড়াই হওয়ার ফলে এই শ্যাডো ওয়ার নিশ্চিত রূপে শেষ হয়ে গেছে। এখন দুটো দেশ সামনাসামনি দাঁড়িয়ে আছে। এখন এই দুটো দেশের মধ্যে লড়াই খুবই ডেঞ্জারাস সিচুয়েশন ক্রিয়েট করে। এখন এত কিছু থেকে প্রমাণ হয় যে দুটো দেশের মধ্যে নিউক্লিয়ার ওয়েপন হওয়ার চান্স রয়েছে। এখন এই দুটো দেশের মধ্যে লড়াই খুবই ডেঞ্জারাস সিচুয়েশন ক্রিয়েট করে। সম্পূর্ণ দুনিয়া দুটো গ্রুপে ভাগ হয়ে যেতে পারে। একদিকে রাশিয়া, ইরান আর চায়না, আর দ্বিতীয় দিকে আমেরিকা, ইসরায়েল আর সম্পূর্ণ ইউরোপ হবে। যদি তোমরা এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরেছো তাহলে এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কেননা একটা সাবস্ক্রাইব করলে তোমাদের তো কোনো ক্ষতি হয় না, কিন্তু আমার ভিডিও তৈরি করার মোটিভেশন আরো অনেক গুণ বেড়ে যায়।